ছয় দফা দাবি দেওয়া হয়েছে। সেই ছয় দফা দাবি দেওয়ার মধ্যে কিছু কিছু জায়গায় তারা সন্দেহ পোষণ করেছেন এবং তারা এটি বলেছেন যে এর মাধ্যমে তারা ন্যায় বিচারের পথ থেকে দূরে সরে যাবেন কিনা, বা তাদের পরিবারের যেই সদস্য, তাদের যে পিতা শহীদ হয়েছেন, তার সাথে কোনো প্রকার কোনো ইনজাস্টিস আমরা চাচ্ছি কিনা। আমরা এই বিষয়টি ক্লিয়ার করার জন্য এবং একই সাথে আপনারা জানেন যে 30 জানুয়ারি তারিখ পর্যন্ত আমরা সরকারকে কোনো প্রকার পজিটিভ বার্তা দেওয়ার জন্য মূলত একটা সময়সীমা বেঁধে দিয়েছিলাম। তারই প্রেক্ষিতে সমগ্র ঘটনা প্রবাহ সব কিছু নিয়ে আমাদের আজকে 31 জানুয়ারি তারিখে জাতির উদ্দেশ্যে আমাদের দাবি দাওয়াগুলো আরও একবার পাঠ করা এবং পরবর্তী কর্মসূচি বা কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন। আমরা চাই যারা নিরপরাধ বিডিআর সদস্য, যারা জেলবন্দি আছেন, বিভিন্নভাবে দণ্ডিত হয়েছেন, বিভিন্নভাবে যারা দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও যারা ইতোমধ্যে তাদের মেয়াদ শেষ হয়েছে এবং যারা খালাস পেয়েছেন, যারা নিরপরাধ প্রকৃতপক্ষে এবং আইনগতভাবে যাদের কোনো বাধা নেই, তাদের অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া এবং বিভিন্ন আইনি জটিলতায় যারা এখনও সাজা ভোগ করছেন, তাদের মধ্যে নিরপরাধ প্রত্যেকের মুক্তি দাবি। এটি আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। একই সাথে অন্যান্য দাবিসমূহ আমাদের দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমি আমার দাবি দেওয়াগুলো যে 6 দফা, এইখানে আমরা ছাত্ররা, ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, তাদের পরিবারের সদস্যবৃন্দ সহ প্রত্যেককে নিয়ে আমরা সাজিয়েছিলাম। শহীদ পরিবারের একাংশের পক্ষ থেকে যেই প্রেস ব্রিফিং করা হয়েছে, তারা সেখানে আশঙ্কার কথা প্রকাশ করেছেন। আমরা বলতে চাই, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ। আমাদের মূল লক্ষ্য হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আর্জি পেশ করা, এর বেশি কিছু নয়। আমরা কোনো প্রকার কোনো ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে আসিনি। যেখানে অবিচার হয়েছে আমরা সেখানে প্রশ্ন তুলছি। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সুবিচার আমরা চাই। তাই আপনারা ভয় পাবেন না বা কোনোভাবে শঙ্কিত হবেন না। একই সাথে বলতে চাই, আপনাদের যেই ব্যথা, আপনাদের যেই আবেগ, সেটি নিয়ে যেন কেউ কোনো প্রকার আমাদের এই যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে, সে ব্যাপারেও আপনাদের সচেতনতা কাম্য। আপনাদের এই দাবি দাওয়াগুলোকে, কথাগুলোকে আমরা অত্যন্ত গভীরভাবে বিবেচনা করেছি বিধায়ী আমাদের যেই 6টি দাবি দেওয়া, যেখানে আপনারা বিন্দুমাত্রও প্রশ্ন করেছেন, আমরা সেখানে আরও সহনশীলতার সাথে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি হলো, ইতোমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআরদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।
আমাদের দ্বিতীয় দাবি হলো পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্টে গঠন করে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে, একই সাথে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। সঠিক। আমাদের তৃতীয় দাবি গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2-এর 9 ধারা বাদ দিতে হবে। সঠিক। একই সাথে স্বাধীন তদন্ত কমিশন এর রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। সঠিক। এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সঠিক। আমাদের চতুর্থ দাবি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 54 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের পঞ্চম দাবি স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। আমাদের ষষ্ঠ দাবি পিলখানার ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের এই 6টি দাবি সরকারের কাছে পেশ করছি এবং আমরা আশা করছি যে সকল নিরপরাধ বিডিআর সদস্য এখনও জেলের ভেতর আছেন তারা আগামী 10 তারিখের যেই শুনানি আছে 10 ফেব্রুয়ারি সেই শুনানিতে ন্যায় বিচার পাবেন এবং আবারও মুক্ত বাতাসে আসবেন।